সবাই মিলে চলে গেলাম খুলনা নিউ মার্কেটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখেন আমরা বাসা থেকে রওনা করছি, আর এদিন বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি, যেহেতু সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি, ওগুলো স্কিপ করছি। কেননা বৃষ্টির দিনে মোবাইল বাহির করে ভিডিও করতে কিন্তু বোঝেনি। তো যাই হোক, আমরা প্রথম চলে গেছিলাম এক স্বর্ণকারের দোকানে। সেইখানে যাওয়ার পরে আসলে আমাদের পছন্দ হয়নি বলে ওইখান থেকে চলে আসছি। আম্মু বলতেছিল যে একটা ঘড়ি কিনবে আর ভাবি একটা চশমা নিবে, এই জন্য ঘড়ি আর চশমার দোকানে চলে আসলাম। ও মা, এসে দেখি কি সুন্দর একটা মিররের সামনে দাঁড়িয়ে আমি আবার একটু পোজ নিচ্ছিলাম। আর ভাবি দেখেন, আমার ভাবিকে যাই পরুক না কেন অনেক সুন্দর লাগে। ভাবি একটা চশমা পরছিল, পরে বলছে দেখো তো আমাকে কেমন লাগে। আমি বলছি সুন্দর লাগছে। তো ভাবি কিন্তু ওই চশমাটি পছন্দ হয়েছে, ভাবি নিয়ে নিছে। আর এই যে আমার সুন্দরী আপু এই চশমাটা পরে কিন্তু তার কিন্তু হ্যাপি সুন্দর লাগছে, অনেক বড় মনের একজন মানুষ। আর আপাকে আমার খুবই ভালো লাগে, তার সাথে মনের কথাগুলো আর কি বলা যায়। তারপরে এই যে দেখেন ঘড়িগুলো অনেক সুন্দর করে সাজানো। ঘড়ি আমাদের পছন্দ হয়নি বলে ঘড়িটা নেয়নি, তো আমরা এই দোকান থেকে আমরা একটা চশমা নিয়ে নিয়েছি। আর মিররের সামনে দাঁড়িয়ে আমার মেয়েটা একটু ফোজ দিচ্ছিল যে সে কীভাবে তাকে একটু ভালো লাগে। তো আমরা এখান থেকে এবার বাইর হবার পরে সবাইকে আবার একটু মিররের সামনে নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম স্বর্ণকারের দোকানে। এই যে আমরা কিন্তু স্বর্ণের দোকানে চলে আসছি। আমাদের কাছে ওই দিন আর কি স্বর্ণের দামটা একটু কম ছিল। তো যাই হোক, হুট করে ওনারা আবার বললো যে আজকের দিনটা যাওয়ার পরেই কিন্তু কালকে থেকে আবার 4,000 টাকা বেড়ে যাবে। তো ভাবি একজনের চুড়ি পছন্দ করতেছিল, যেহেতু চুড়িটা তার খুব পছন্দ। আর আমরা মেয়েরা না, গহনার প্রতি আমাদের একটু আকর্ষণ বেশি থাকে। প্রত্যেকটা মেয়েরাই গহনা পরতে সবাই একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য। আর আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে, আমার ভয়েসটা একটু ব্যতিক্রম, কেউ কিছু মনে নেবেন না। যাই হোক, আমার কিন্তু কথা বলতে একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগলে যেটা হয় আর কি। তো ভাবির কিন্তু এই চুড়িটা পছন্দ হয়নি, ওর ভিতর থেকে একটা চুড়ি পছন্দ করে ওইখানে আবার অর্ডার দিতে হয়। তারপরে দেখি বড় বড় আংটি, ওরে আল্লাহ, ওই আংটি পরে তো আমাদের মতো মানুষ কাজ করতে পারবে না। তারপরে আমাদেরকে ঠান্ডা দিল, বৃষ্টির দিনে ঠান্ডা দিয়েছে, ঠান্ডা খেয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।